গাছটা প্রায় 11,000-এ ছুঁয়ে যাচ্ছে। তো যে করে এই গাছটাকে কাটা প্রয়োজন, কারণ 11,000-এ ছুঁয়ে গেলেই কোনো একটা বিপদের সম্ভাবনা রয়েছে এখান থেকে। কত মনোরম দৃশ্যটা কত সুন্দর, হালকা লাইট আকাশে, ব্লু স্কাই এবং চারিদিকে পুরো সূর্যের তেজ নেই কিন্তু আলোকিত হয়ে আছে। গ্রামে হচ্ছে এরকম 3 পাইয়ার ভটভটি দেখা যায়। 3 পাইয়ার ভটভটি এটাকে বলে। এই সময় ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে টিউশন, তারা সকালে পড়তে যাচ্ছে নিজেদের মতো, যে যেখানে পড়ছে। আমার পিছনে একটা ফল গাছ রয়েছে, এই ফল গাছে কাটা কাটা ফল হয় ছোট ছোট। সামনে আরেকটা জিনিস দেখো, এই গাছটায় কোনো ডালপালা নেই, পুরো ছেড়ে দেওয়া হয়েছিল, ডালপালা হয়তো হচ্ছে এখন। গাইস বন্ধুরা, এই জিনিসগুলো দেখেছো তোমরা? এটাকে বলে স্বর্ণলতা। স্বর্ণলতা এমন একটা উদ্ভিদ যেটা হচ্ছে পরের উপর নির্ভর করে বেঁচে থাকে। এরা নিজেরা খাদ্য উৎপাদন করে না, এমনকি এদের পাতা পত্র কিচ্ছু নেই, এমনকি মাটির রসও নেয় না। পুরোপুরি অন্য উদ্ভিদের উপর নির্ভর করে এরা নিজেদের জীবন নির্বাহ করে, তাই এদের আমরা বলি পরজীবী উদ্ভিদ। ঠিক আছে? তো গ্রামে এটা হামেশাই দেখা যায়। এদিকে দেখতে পাচ্ছ কুকুর বসে আছে কতগুলো সেই ফাঁকা মাঠটাতে। সকালবেলায় ভোরবেলায় সূর্যটাকে দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে, হেভি লাগছে তাই না? আর হাঁটতে বেরিয়ে এই যে কুকুর, এনাদের হচ্ছে ভয় কখন কামড়ে দেবে, এটাই রিস্কের ব্যাপার তাই না? একটা বড় চিল উড়ে গেল আমাদের মাথার উপর দিয়ে, অনেকদিন পরে চিল দেখা গেল। চিল তো বিলুপ্তই হয়ে যাচ্ছে, প্রায় দেখা যায় না এখন। আজ অনেক জোড়া শালিক দেখলাম। জোড়া শালিক দেখলে নাকি ভালো হয়, আজকে অনেকগুলো জোড়া শালিক দেখা হলো। এগুলো হচ্ছে আমাদের মুরগি, অনেকদিন আগে দেখিয়েছিলাম, তো দেখো আর একবার তোমরা। আমার সামনে একটা গাছ রয়েছে, দেখতে পাচ্ছ? এই গাছে এক প্রকার ফল হয় ছোট ছোট, আর এই ফলগুলো ছোটোবেলায় আমরা পটকা বানাতাম। একটা বাঁশের কঞ্চি নিয়ে ওর মধ্যে একটা কেটে দিয়ে ওর মধ্যে ফলটা দিয়ে টস করে মারতাম আর ছুটে চলে যেত, বলতাম আমরা পটকা। তো সেটা দেখতে পেয়ে খুব খুশি হচ্ছি আমরা, অনেকদিন পরে থেকে দেখলাম। আর সেদিন এখানে গর্ত হচ্ছিল, দেখো এখানে গর্ত করে মাটিগুলো এখানে দেওয়া হয়েছে, তাই ধুলো ধুলো হয়ে গেছিলো পুরো এরিয়াটা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো বন্ধুরা, আমরা হাঁটতে বেরিয়েছি, আমাদের সঙ্গে রয়েছে অমরদা, মাননীয় গোসাই মহাশয়, আর আমরা হাঁটছি 1 ঘন্টা হাঁটবো তাই না?